আল্লাহ তাআলা বলেন নবী হ্যাঁ আপনি দেখতে পারবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত সেদিন মুমিন মুমিনাত নারী পুরুষ তাদেরকে আপনি দেখতে পারবেন কি দেখতে পারবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম আপনি দেখতে পারবেন তাদের সামনে এবং ডানে থেকে নূর প্রকাশ পাবে নূর দৌড়াদৌড়ি করবে যেরকম সুবহানাল্লাহ নূর দৌড়াদৌড়ি করবে সবাই বিপদে পড়বে ফুলসিরাত পার হওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে কেমনে ফুলসিরাত পার হওয়া যায় এই ফুলসিরাত পার হওয়ার আগে হঠাৎ করে অন্ধকার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মুনাফিকরা কাফেররা অন্ধকারে হাবুডুবু খাবে কিন্তু আমার ঈমানদাররা ও নবী ঈমানদার পুরুষ এবং নারীরা তারা নূর পাবে সামনে এবং ডান দিক থেকে তারা নূর পাবে এই নূর নিয়ে তারা আল্লাহর হুকুমে ফুলসিরাত তারা পার হয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কারা নূর পাবে ও আল্লাহ আপনি বলেছেন নূর পাবেন ফুলসিরাতের আগে নূর পাওয়া যাবে ঈমানদার পুরুষ এবং নারীরা সামনে থেকে এবং ডান দিক থেকে বামে এবং পিছনে থেকে পাওয়া যাবে না কারণটা কি তার কারণ হলো বামে এবং পিছনে নূর পাবে না কারণটা হলো সেদিকে মুনাফিক এবং কাফেররা থাকবে সেই জন্য তারা কোনো নূর পাবে না ঈমানদাররা নূর পাবে হাদিস শরীফে আল্লাহর নবী কারা নূর পাবে তাদের ব্যাপারে বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আশ-শাইবু ফিল ইসলাম যারা যে যুবকরা ইসলামের মধ্যে তাদের যৌবন কালটা কাটিয়ে দিয়েছে তাদের যৌবন কালটা ইসলামী রাস্তায় যারা কাটিয়ে দিয়েছে এই যৌবন কালে ইবাদত করার কারণে কিয়ামতের দিন নূর হয়ে যাবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা যুবক যারা তাদের যৌবন কালকে খেলায় দুলায় আনন্দ তামাশায় কাটায় নাই আল্লাহ রাস্তায় কাটিয়ে ফেলেছে মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেছেন যে যুবকরা তাদের যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়ে ফেলেছে এই যুবকরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূর পাবে এই নূর নিয়ে তারা কিয়ামতের দিন ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে এই জন্য যুবকরা তোমাদের যৌবন কালকে আল্লাহ রাস্তায় কাটাতে হবে আল্লাহ রাস্তায় সময় দিতে হবে আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলনের জন্য কাজ করা লাগবে এই যৌবন কালটা বড় দামি সময় বড় মূল্যবান সময় এই জন্য যৌবন কালকে কাজে লাগাতে হবে যুবক ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 17 বছর যুবক 17 বছর বয়সে ঈমান আনেছেন ঈমান এনে ইসলাম কবুল করেছেন 17তম মুসলমান বয়স 17 বছর সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান আনার পরে মা বলতেছে আব্বু ঈমান ছেড়ে দাও মুহাম্মদের ধর্ম তুমি পালন করবা না সাদ বলে না আম্মু আমি ঈমান ছাড়তে পারি না তখন মা বলতেছে আল্লাহ লা আকুলু ওয়ালা আশরাবু আমি আল্লাহর কসম করে বলতেছি যতক্ষণ সাদ তুমি ঈমান ছেড়ে দিবা না ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না কিছু পান করব না আমি উপোস থাকবো আত্মহত্যা করব আমি অনশন করে মারা যাব প্রয়োজনে তারপর আমি তোকে ঈমান ছাড়তে হবে সাদ বলছেন আম্মু আপনি যদি আমি ঈমান না ছাড়ে আপনি মারা যাবেন অনশন করবেন কিছু খাবেন না আপনি একবার কেন ইন্না লিল্লাহি আলাইয়া হাদান ও আম্মু আপনার কাছে যদি মিয়াতু নাফসিন 100টা যদি জীবন থাকে 100টা যদি জীবন থাকে ফাখরাজাত মিনহা নাফসান নাফসা আপনার 100টা জীবন যদি 100 বার বেরিয়ে যায় মা তারাকতু দীনি লিহাজিহি শাইইন আপনি মারা যাবেন এই জন্য আপনি 100 বার মারা গেল আমি ঈমানের মতো দৌলত আমি ছাড়তে পারি না সুবহানাল্লাহ সাদ বলছেন আম্মু আপনি যদি একবার নয় 100 বারও যদি মারা যান তারপরও আমি ঈমান ছাড়ব না আপনি ফাইন শিতি লা তাকুলি
ওয়াইন শিইতি তাকুলি, মন চাই খান, মন চাই না খান, অসুবিধা নাই, আমি ঈমান ছাড়ব না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যৌবন কালকে সুন্দর করে কাটাতে হবে। যৌবনকালে যারা ইবাদত করে কিয়ামতের দিন তাদের জন্য নূর হয়ে যাবে, নূরের কারণ হবে যৌবনকাল। আজকের এই মাহফিল আয়োজনে যুবকরা সময় দিয়েছেন, এই যুবকরা কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকের ইসলামের জন্য সময় দেওয়া, এই মাহফিলের জন্য সময় দেওয়া, যৌবনকালে ইবাদত। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহর যৌবনকালকে কাজে লাগাতে হবে। রাসূল পাক নিজের যৌবনকালকে কিভাবে সময় লাগিয়েছেন, কিভাবে ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানুষের কল্যাণে কাজে লাগিয়েছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন আমাদেরকে গঠন করা লাগবে। যৌবনকালকে কাজে লাগাতে হবে। যৌবনকালে ইবাদত। আল্লাহর নবী ছোটকালে ন্যায় পরায়ণ ছিলেন, ন্যায়ের পক্ষ ছিলেন। আল্লাহর নবী ন্যায়ের পক্ষ ছিলেন। ছোটকাল মাত্র কয়েকদিন বয়স হয়েছে রাসূল পাকের। আম্মা জান হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিয়ে ঘরে নিয়ে আসলাম, আমি যখন তাকে ডান দুধটা দিই তখন তিনি ডান দুধটা খান, আর বাম দুধটা দিলে তিনি বাম দুধ খান না, ডান দুধ দিলে তিনি খান। আমি যখন বারবার বাম দুধ খাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু তিনি বলতেছেন, তিনি যেন আমার দিকে ফেল ফেল করে তাকাইয়া বলে, আম্মু আমার ডান দুধ খাওয়া আমার অধিকার, আর বাম দুধ হলো আমার দুদু ভাই আব্দুল্লাহর অধিকার। আমি শিশুকালে আমার দুদু ভাইয়ের হক মারতে পারি না। আল্লাহর নবী শিশুকালে দুদু ভাইয়ের হক মারে নাই, আর আমরা হজ করে এসে আমাদের ভাইয়ের হক মেরে দিই। যেরকম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ভাইয়ের হক মারে। রাসূলকাল শিশুকালে ভাইয়ের ছোট ভাইয়ের হক মারে নাই, ডান দুধ খেয়েছেন, বাম দুধ তিনি খান নাই। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল পাক যৌবনকালে কি করেছেন? সংগঠন করেছেন। মাত্র 15 বছরের বয়স রাসূল পাক সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল পাক খিলফুল ফুজুল সংগঠন তিনি গঠন করেছেন। এই জন্য যুবকরা, তোমরা যদি রাসূল পাকের জীবনে আদর্শে জীবন গড়তে চাও, তাহলে তোমাদেরকেও সমাজের শান্তি আনার জন্য তোমাদেরকেও সংগঠন করা লাগবে। 3 নম্বরে রাসূল পাক ছিলেন যৌবনকালে বিশ্বস্ত। আমরা যারা যুবক, আমাদেরকে আমাদের ভাই, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। রাসূল পাক যৌবনকালে ছিলেন আলামিন, জীবনে মিথ্যা কথা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আমাদেরকে রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে আলামিনের আদর্শে আমাদেরকে জীবন গঠন করতে হবে। তাহলে পরে আমরা যৌবনকালটা আল্লাহর রাস্তায় রাখতে পারি। রাসূল পাক 35 বছর বয়স, মক্কার কাবা ঘর হাজর আসওয়াদ বসানো নিয়ে ঝগড়া চলতেছে। আল্লাহর নবী যায়া নিজের মুজাম্মাল চাদরটা বিছাইয়ে দিলেন। বিছাইয়ে দেওয়ার পরে প্রত্যেক গোত্র থেকে এক একজন লোক নিলেন, প্রত্যেককে হাতে নিয়ে হাজর আসওয়াদটা বসাইয়ে দিলেন। রাসূল পাক নিজে চতুর্পাশে লোকদেরকে নিয়ে এই চাদর ধরে যথাস্থানে রাসূল নিজে পাথরটা রেখে দিলেন। মারামারি হচ্ছে এরকম একটা ঘটনা রাসূল পাক সুন্দর করে সমাধা করে দিয়েছেন। এই জন্য যুবকদেরকে রাসূল পাকের আদর্শিত হয়ে হাজর আসওয়াদের ঘটনা যেমন রাসূল সমাধা করেছেন, যুবকদেরকে সমাজে আগুন লাগিয়ে দেওয়া যাবে না। বলবে তুই যা পারিস মার, আমি আছি, আমার নেতা আছে, পুলিশ আমার আছে, তুই মারবি, আমার কাছে আসবে, আমি তোর পক্ষে আছি, এরকম বলা যাবে না। যুবকদেরকে সমাজের মধ্যে বিশ্বস্ত হতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল পাকের আদর্শ হচ্ছে বিশ্বস্ত। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, যুবকদেরকে হতে হবে কর্মচর্চা, কর্ম করতে হবে। বসে বসে মাস্তানি করে যুবকদেরকে খাওয়া যাবে না, যুবকদেরকে কর্ম করে খেতে হবে। রাসূল পাক মাত্র 25 বছর বয়সে, 20 বছর বয়সে ব্যবসা করেছেন তার চাচাদের সাথে। 12 বছর বয়সে রাসূল পাক ব্যবসা করেছেন, সিরিয়ায় গিয়েছেন। এই জন্য
আমাদেরকে যুবকরা তোমরাও ব্যবসা বাণিজ্য করে চলবে, মাস্তানি করে টেন্ডারবাজি করে সন্ত্রাসী করে যুবকদেরকে চলা যাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক ছিলেন আদর্শ স্বামী। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমার স্বামী আদর্শ, জীবনে কোনোদিন কাউকে আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, এবং আত্মীয়দের খবরাখবর রাসূল পাক নিয়েছেন। রাসূল পাক আদর্শ হলো তিনি ছিলেন বিশ্বস্ত বন্ধু নির্বাচন করেছেন। রাসূল পাক যাকে বন্ধু বানিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাসূল পাকের বিশ্বস্ত বন্ধু ছিলেন। কত বড় বিশ্বস্ত বিন্দু! হযরত আবু বকর ঈমান আনার পরে ৪০,০০০ দিরহামের মালিক ছিলেন। আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে আল্লাহর নবী বলেছেন, আবু বকর দান করো। আবু বকর এমন ভাবে দান করেছেন, একটা জামা পরার মতো কাপড় তার কাছে ছিল না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য তাফসীরে মাযহারিতে এসেছে হযরত আবু বকর একদিন একটা ছাড়া ফেরা জুব্বা পরে বোতাম লাগিয়েছেন, খাটার বোতাম লাগিয়ে যখন রাসূল পাকের সামনে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূল, উনি কে? রাসূল পাক বলেন, উনি আমার বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুর টাকা নাই নাকি? বোতাম লাগাতে পারে না, গাছের কাঁটা দিয়ে তিনি বোতাম ব্যবহার করেছেন, কারণটা কি? রাসূল পাক বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর টাকার অভাব ছিল না, ৪০,০০০ দিরহামের মালিক ছিল ইসলাম গ্রহণ করার সময়, কিন্তু আমার বন্ধু ইসলামের জন্য এমন ভাবে দান করেছেন, আজকে একটা বোতাম দেওয়ার মতো তার কোনো সামর্থ্য নেই। জিবরাইল বলেন, রাসূল, আপনার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার বন্ধুকে সালাম জানিয়েছেন। রাসূল পাক যখন আবু বকরকে বলেন, আবু বকর, তোমাকে আল্লাহ সালাম জানিয়েছেন, সালাম। আবু বকর বলেন, ও রাসূল, আমার নাম ধরেছেন? হ্যাঁ, তোমার নাম ধরে বলেছেন, তোমাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। আবু বকর বলেন, আনতা রাদিন মিন্নি ওয়া আনা রাদিন মিনকা, ইয়া রাব্বি আনতা রাদিন মিন্নি ওয়া আনা রাদিন মিনকা। ও আমার রব, আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি আমার উপর খুশি আছেন, আর আমি আবু বকর আপনি রবের উপর আমি খুশি আছি। তাদের যৌবনকাল ইসলামের জন্য কাটিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা, যারা কিয়ামতের দিন নূর পাবে, একজন হচ্ছেন যৌবনকালে যারা আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ইবাদত করেছে। ২ নম্বর হসাল মাশিউ ইলাল মাসাজিদি ফিজ যুলুমাত, অন্ধকারে যারা মসজিদে যায়, ফজর এবং এশায় যারা মসজিদে যায়। আল বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যারা ফজর এবং এশায় অন্ধকারে যারা মসজিদে যায়, কিয়ামতের দিন তাদের জন্য পূর্ণ নূর হয়ে দেখা দিবে। ৩ নম্বর হচ্ছে যারা উযু করে, উযুর পানি যেখানে যেখানে লাগে সেখান থেকে নূর বের হবে। আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামাহ মিন ইসবাগিল উযু। যারা উযু করে, উযুর পানি যেখানে যেখানে লাগে সেখান থেকে ঈমানদারের কিয়ামতের দিন সেখান থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি তাদেরকে দেখবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে থেকে ডান দিক থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ।